হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আমার বোনের হাউস ট্যুরটা শেয়ার করব। ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, কারণ বড় ভিডিও শেয়ার করলে আমি ভয়েস দিতে পারবো না, কারণ আমার ঠান্ডা লেগেছে, ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। আর গত কয়েকদিন আমি একটু ব্যস্ত ছিলাম বলতে বেড়াতে গিয়েছিলাম, যার কারণে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আমি খুবই ছোট করে হাউস ট্যুরটা শেয়ার করছি। তো এটা হচ্ছে দোতলা, নিচতলা তো গতকালকে আপনারা দেখেছেন, মানে দোতলা নিচতলা মিলিয়ে থাকে আপুরা। তো মানুষ কিন্তু খুবই কম, ওনারা শাশুড়ি বউ আর 3টা বেবি নিয়েই থাকে। তো ঢোকার পরে হচ্ছে ড্রয়িং রুম। এখানে কিন্তু এটা দোতলাটা নতুন করা হয়েছে, ফার্নিচার কিন্তু এখনো সবগুলো বসানো হয়নি, মানে বানাতে দিয়েছে। এখানে সামনে বসবে হচ্ছে সোফা বসবে, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল বসবে। তো এগুলো সবই হচ্ছে আমার বোনের পছন্দ নিয়ে করা। তো এখানে কিন্তু এমনিতে নর্মালি কোনো কাজ বাকি নেই, জাস্ট হচ্ছে সেটিং করা বাকি আছে। এই যে এটা হচ্ছে ড্রয়িং রুম। তারপর এদিকে হচ্ছে জানালা আছে, আর পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপু চাচা শ্বশুরের বাড়ি, ওটা আবার 3 তলা। এরপরে হচ্ছে ডাইনিং রুম। তো এখানে ডাইনিং টেবিল রাখা হবে, আর এখানে হচ্ছে শোকেস। দোতলাটা কিন্তু অনেক সুন্দর করেছে। একদম পুরো বাড়ির ভিডিওটা আমার করা হয়নি, বাড়িটা কিন্তু অনেক বড়, মানুষ কম হলেও কিন্তু অনেক বড়। শুধুমাত্র শখের বশেই কিন্তু আমার আপু দোতলাটা করেছে, না হলে কিন্তু থাকার মানুষ নেই। তো এদিকে হচ্ছে বেসিনটা কিন্তু সবার অনেক পছন্দ হয়েছে। এগুলো নাকি এখন বর্তমানে চলছে, বর্তমানে নাকি এই ধরনের বেসিনগুলো রাখা হয়, দেখতে খুবই সুন্দর। তার পাশে হচ্ছে বড় করে একটা টব রেখেছে। এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার ভাগিনীর বেডরুম। তো এখানে যে বিছনা চাদরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার বোনের হাতের করা, ও নিজের হাতে এগুলো করেছে। এরকম আরো অনেক কিছু আছে যে কিনা ও নিজের হাতে করেছে। তো এটা হচ্ছে আমার ভাগিনীর ড্রেসিং টেবিল, এটা হচ্ছে আমার ভাগিনীর রুম আর কি। কিন্তু ও তো ওর আম্মুর সাথেই থাকে, নর্মালি ও যখন বড় হবে তখন ওর জন্য এই রুমটা রাখা হবে। আর এটা হচ্ছে ওর জন্য অ্যাটাচ টয়লেট। তারপরে এটা হচ্ছে বারান্দা। আর আপুরা কিন্তু বেশিরভাগ নিচতলাতেই থাকে, যেহেতু রান্না বান্না এখনো নিচতলাতে, তো থাকেও কিন্তু বেশিরভাগ নিচতলাতেই, মানে উপরে মাঝে মধ্যে থাকে, কিংবা হচ্ছে দুপুরে বিকালে থাকে। রাতে তো কন্টিনিউ নিচতলাতেই থাকে, রাতে কিন্তু দোতলাতে থাকে না, মিক্স করে থাকে আর কি, যেহেতু ওনারা মানুষ কম। যদি মানুষ বেশি হয় তাহলে কিন্তু দেখা যেত উপরে নিচে সবাই থাকতো। আর আমি কিন্তু দোতলাতে এই প্রথম এসেছি, এর আগের বার যখন এসেছিলাম তখন জাস্ট কাজগুলো চলছিল, শুরু করেছিল কাজ করার জন্য। তো এটা হচ্ছে আমার বোনের বেডরুম, আর আমার বোনের বেডরুমের সাথেও কিন্তু বারান্দা আছে, এই যে। আর ওদের বাড়িটা হচ্ছে রোডের পাশে। আর এখানে বারান্দার মধ্যে হচ্ছে ওয়াশিং মেশিন রেখেছে, কারণ বাথরুমের মধ্যে মেশিন আসছিল না, তো এখানে মেশিনটা রেখেছে। আর সেটিংটা সবকিছু এখানেই করেছে, বারান্দার মধ্যেই করেছে, যাতে করে মেশিনটা রাখতে পারে। আর বারান্দাটাও কিন্তু অনেক বড় আছে। আর এটা হচ্ছে আমার বোনের আলমারি। তারপরে এখানে আবার ও পেন্টও করেছে, ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে আমার বোনের খাট। আর যে বিছনা চাদরটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সে নিজের হাতে করেছে। তারপরে এদিকে হচ্ছে ড্রেসিং টেবিল। আর যেহেতু দোতলাটা আমি প্রথম দেখছি, এর আগে দেখিনি, সে কারণে আসলে একটু ভিডিও করা। আর এদিকে যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বোন বানিয়েছে, নিজের হাতে ডিজাইন করা। আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, এই যে এগুলো হচ্ছে ও নিজের হাতে বানিয়েছে, 2টা টুইন বেবিকে নিয়ে, কোনো হেল্পিং হ্যান্ড নেই।
ওর সংসারের সব কাজ কিন্তু ওই করে, পুরো মানে নিচতলা দোতলা মিলে পুরো বাড়ির কাজ কিন্তু ওই আর ওর শাশুড়িই করে, দুইজন মিলে রান্না বান্না সব কিছুই। তার মাঝেও কিন্তু ও অনেক হাতের কাজ করে। আর টুইন বেবিরা কিন্তু অনেক বেশি দুষ্ট হয়, সেটা কিন্তু সবাই জানে। আসলে ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয়। অনেকে দেখা যায় কাজের লোক থাকে, তারপরে হেল্পিং হ্যান্ড থাকে, অনেক কিছুই থাকে, তারপর দেখা যায় দুটো ভাত রান্না করেও খেতে পারে না। তো যাদের ইচ্ছে থাকে তারা কিন্তু দেখা যায় হেল্পিং হ্যান্ড ছাড়াও কিন্তু চাইলে অনেক অনেক কিছুই করতে পারে। আর পুরো ঘরটা কিন্তু অনেক বেশি গোছানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এটাও কিন্তু ও করেছে, এই যে কালার করে, তারপরে হচ্ছে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ও নিজের হাতে করেছে। জাস্ট আমার চোখের সামনে যেগুলো দেখেছে, ও যেগুলো সামনে রেখেছে, আমি জাস্ট ওগুলোই ভিডিও করেছি। এর বাহিরেও কিন্তু আরো অনেক অনেক কিছুই আছে যেগুলো কিনা ও করেছে। এমনকি বাচ্চাদেরকে অনেক সুন্দর সুন্দর করে ড্রেস কাজ করিয়ে দেয় হাতের কাজের। জাস্ট আমি যখন ভিডিও করছিলাম আমার সামনে যেগুলো পড়েছিল সেগুলোই আমি করেছি। আর ও হচ্ছে নুসাইবা, যখন নুসাইবা একদম ছোট ছিল, আর এই যে নুসাইবা যখন ছোট ছিল তখন ও দেখতে অনেক বেশি কিউট ছিল। এখন ওর চেহারাটা একটু নষ্ট হয়ে গিয়েছে কারণ ও অসুস্থ, ওকে প্রতি মাসে ব্লাড দিতে হয়। আর একবার অপারেশনও করেছে কারণ ওর পেটটা বড় হয়ে গিয়েছিল, যেটা মানে একটা থাকে থ্যালাসেমিয়া রোগের। তো ওটা একটু বড় হওয়াতে ওকে কিন্তু অপারেশনও করেছিল। তো এগুলো কিন্তু আমার বোন করেছে, মানে স্টোনগুলো লাগিয়েছে জাস্ট হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। দেখতে পাচ্ছেন মানে একটা স্টোনের কারণে কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগছে। আর এটাও কিন্তু আমার বোন করেছে, এই যে এখানে একটা গোলাপ বসিয়ে দিয়েছে, পুরোটার মধ্যে লেজ দিয়ে কি সুন্দর করে করেছে। আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কাছে বেশি ভালো লেগেছে। এগুলো সব ওর নিজের হাতের করা, মানে সামনে যা পেয়েছে তাই একটু ভিডিও করেছে। এই যে এখনো কিন্তু দোতলাটা পুরোপুরি সাজানো হয়নি, মানে সব জিনিস এখনো রাখা হয়নি। যেহেতু নতুন করেছে সেক্ষেত্রে কিন্তু এখানে আরো অনেক কিছু বাকি আছে। আমার আপু বলেছে ও ডাইনিং টেবিল বানাতে দিয়েছে, সোফা কিনবে, সব কিছু যখন রাখবে তখন কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। ইনশাল্লাহ যখন পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন আপনাদের সাথে আরেকবার শেয়ার করব। আজকে তো জাস্ট আমরা আসলাম, সেই সময়টাতে আসলে আমি একটু ভিডিও করেছি, যেহেতু এর আগের বার যখন আমি এসেছিলাম তখন জাস্ট দোতলার কাজটা চলছিল। আর পুরো বাড়িটা ভিডিও করতে গেলে দেখা যাবে আমার ভিডিও বেশি হয়ে যাচ্ছে। নর্মালি দেখা গিয়েছে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, সেই কারণে আমি অতিরিক্ত ভিডিও করিনি। তো সামনে শুরুতে মানে যেটা দেখা মানে ডাইনিং রুমের কিন্তু আকর্ষণীয়টা মানে হয়েছে যেটা, সেটা হচ্ছে বেসিনটা, তার পাশে হচ্ছে টবটা, সেটা সবচাইতে আমার বেশি পছন্দ হয়েছে। আর এখানকার দরজাগুলো কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছে। যখন এখানের মধ্যে আরো ফার্নিচার রাখা হবে, আরো সুন্দর করে যখন আমার বোন গুছিয়ে রাখবে তখন এটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে। যখন লকডাউন ছিল তখন আমার দুলাভাইয়ের শোরুমগুলো বন্ধ ছিল, তখন উনি পুরোটা সময় বাড়িতে ছিল। তো বাড়িতে থেকে থেকে উনি একদম বোর হয়ে যাচ্ছিল, তখন উনি নতুন করে কবুতর পেলেছিল। তো ওগুলো আমাকে দেখার জন্য ডাকছে, বলছে তুমি এগুলো আসো একটু দেখো। তারপরে হচ্ছে যখন আমি ওমানে ছিলাম তখন আমাকে বারবার বলতো যে তুমি আসলে কবুতর খাওয়াবো, কবুতর খাওয়াবো। তো এগুলো কিন্তু নতুনই উনি করেছে, নিজের হাতে উনি টেক কেয়ার করে, মানে বসে থেকে থেকে আসলে কি করবে এই কাজটা নিয়ে উনি ব্যস্ত ছিল। প্রায় অনেকগুলোই কিন্তু কবুতর পেলেছে, এই যে দেখতে পাচ্ছেন ঘরটা কবুতরের, প্রায় অনেকগুলো। ঘরগুলো কিন্তু নতুন দেখা যাচ্ছে, আপনারা হয়তোবা দেখলেই বুঝতে পারবেন কারণ এগুলো একদম নিউ করা হয়েছে ঘরগুলো।
আসলে যখন লকডাউন ছিল তো সবাই কিন্তু ঘরে বসে বসে একদম বোর ফিল করতো, কেউ কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকলে দেখা যেত সময়টা চলে গিয়েছিল। তো আমার দুলাভাইও এটা করেছে, মানে বসে থেকে থেকে কবুতর নিয়ে ব্যস্ত ছিল। আর যখন আমি কবুতরগুলো দেখছিলাম আমার কাছে ওমানের কবুতরের কথা অনেক বেশি মিস করছিলাম, কারণ আমি যখন আগে পুরাতন বাসায় ছিলাম একদম শুরুতেই, তখন আমারও কিন্তু প্রচুর পরিমাণের কবুতর ছিল ছাদে। যখন আমি বাসাটা চেঞ্জ করে ফেলি সব কিছু ওভাবে রেখেই কিন্তু আমি চলে এসেছিলাম, তখন আমার কাছে অনেক খারাপ লেগেছে। আর আমাদের চট্টগ্রামে ভাষায় বলে এটা হচ্ছে গোলা, মানে ধান রাখা হয়। আমাদের যখন দাদার বাড়ি আগে পুরাতন বাড়ি ছিল তখনও কিন্তু এই গোলাটা ছিল আমার দাদার বাড়িতে, বর্তমানে কিন্তু ওটা ভেঙে ফেলা হয়েছে। তো সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাচা শ্বশুরের বাড়ি, আপুর হচ্ছে দুইটা চাচা শ্বশুর, মাঝখানেরটা হচ্ছে আমার আপুর, আর সামনেরটার পিছনে যে যে বিল্ডিং দুইটা আছে ওটা হচ্ছে দুইটাই চাচাতো শ্বশুরের বাড়ি, মানে তিনটাই হচ্ছে। মাঝখানেরটা আমার আপুরটা পড়েছে আর কি। আর এখানে কিন্তু অনেকগুলো গাছ দেখা যাচ্ছে টবের মধ্যে ছাদের উপরে। এই যে কবুতর, মাশাআল্লাহ প্রায় 30টার উপরে কবুতর বলেছে। তো কবুতরগুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর মিহির বাবারও কিন্তু অনেক বেশি শখ কবুতর পালা। আমার যখন ওমানে কবুতরগুলো ছিল সবগুলো টেক কেয়ার কিন্তু মিহির বাবাই করতো সবই। তো এগুলো কিন্তু আমার আপুর হাজবেন্ডই করে যখন উনি আসে। এখন তো দোকান ওপেন হয়ে গিয়েছে, ওনাদের শোরুম ওপেন হয়ে গিয়েছে। যখন উনি চট্টগ্রাম সিটি থেকে আসে তখন উনি টেক কেয়ার করে। এই যে আমার আপুর হাতের কাজ, এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা হাতের মানে বিছনা চাদর, পুরো কুল বালিশ থেকে শুরু করে সবই উনি করেছে। আর অনেক বেশি টাইমও লেগেছিল এটা করতে। আর যখন করতো সব মানে সবাই বলতো আসলে এগুলো যেহেতু একদম ভরাট এমব্রয়ডারির মতো, সময়টা অনেক বেশি লেগেছিল এই চাদরটা করতে। চাদর না, বিছনা চাদর আর কি। এই যে খুবই সুন্দর হয়েছে এটা। আসলে দেখা যায় কি হাতের কাজ করতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়, ধৈর্য না থাকলে কিন্তু হাতের কাজগুলো করা যায় না। তবে হাতের কাজ নিয়ে আমি বেশিক্ষণ বসে থাকতে পারি না, কারণ আমার ধৈর্যটা একটু কম, সে কারণে কিন্তু আমি তেমন একটা বসে থাকতে পারি না। তো এটাও কিন্তু আবার আপু করেছে। ও কি করে যখন নকশি কাঁথা বিক্রি করতে আসে তখন কি করে ওদের এখান থেকে ডিজাইন দেখে ও ছবি তুলে রাখে, ওটা সেম সেম উনি ও করে ফেলে, একদম সুতা টুতা সবকিছু দেখা যায় মনে হয় কি রেডিমেড কিনছে এরকম হয়ে যায়, ছবি তুলে রেখে দেয় যারা বিক্রি করতে আসে। এরকম কিন্তু আরো অনেক অনেক ওর কাছে নকশি কাঁথা বিছনা চাদর এরকম আছে। আর এটা হচ্ছে রান্নাঘর, এটা কিন্তু ইউজ করা হয় না যেহেতু ওনারা রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু নিচতলাতেই করে। এখানে জাস্ট মাঝে মধ্যে চা টা বানাই, তারপরে হচ্ছে কোনো সময় নাস্তা টাস্তা বানাতে হলে বানাই। তো এখানে ডিপ ফ্রিজও রেখেছে একটা, যেহেতু দুইটা মিলিয়ে ইউজ করে। তো এটা হচ্ছে উপরের রান্নাঘরটা, পরবর্তী সময়ে হয়তো বা কন্টিনিউ রান্না করবে। আর বর্তমানে কিন্তু নিচেই রান্না করে নিচেই খাওয়া দাওয়া করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।